বুঝতে পারছি না কি থেকে কি হলো আজ পর্যন্ত 15 বছরে এরা কোনোদিন একদিনও হয় না। ও একা একা র্যাপিডো করে খেলতে যায়, হ্যাঁ, বাড়ি আসছে, বাবা আনতে যাচ্ছে, কিরকম হলো কাল আমরা বুঝতে পারলাম না। দেওয়াতে আমি সিসিটিভি ফুটেজগুলো দেখছি যে হাওড়া স্টেশনে ঢুকলো, গট 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 করে এগোচ্ছে, আর 4-5 নম্বর প্ল্যাটফর্মে একাই ছিল। 4-5 নম্বরে ঢোকার পর আর ওকে সিসিটিভি ট্র্যাক করতে পারছে না। হাওড়া রাইফেল কাপ থেকে 3টে গোল্ড পেয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, একটা শ্রীরামপুরেই একটা রাইফেল ক্লাবে সিলভার মেডেল পেয়ে এসছে। এবার প্রি স্টেট ছিল, তারপর স্টেট ছিল। দময়ন্তী আবার ফিরে এসছে। লোকেরা তাকে মাহেশের রথের সামনে দেখেছে এবং মেয়েও বললো হ্যাঁ মাহেশের রথের সামনে আমি অনেকক্ষণ ছিলাম। এখন মেয়ে ভালো আছে, আপনারাও কথা বলতেন, ও হাসি করছে, ও স্যারকে বলছে স্যার আমি খেলবো। মানে এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সহযোগিতা না পেয়েছি মানে আমি মিডিয়াকে এরমভাবে পাবো, মানে যা সমালোচনা হয় তার ঊর্ধ্বে। রাজ্য স্তরের শুটার বৃহস্পতিবার সকালে দুধ কিনতে বেরিয়েছিলেন, তারপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। মেয়ে বাড়ি ফিরছে না দেখে পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। খবর দেওয়া হয় থানায়, নিখোঁজ ডায়েরিও করা হয়। শেষবার হাওড়া স্টেশনে সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি ধরা পড়লেও তারপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না। রাজ্য স্তরের এক প্রতিভাবান শুটার এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় ক্রীড়া মহলেও। ঘটনার গুরুত্ব বিবেচনা করে হাওড়া পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্তে নামে। দময়ন্তীর খোঁজে গঠন করা হয় 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট। পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শুরু করে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে নিখোঁজ শুটারের সন্ধানে সমাজ মাধ্যমেও ঝড় ওঠে। আত্মীয় স্বজন থেকে শুরু করে সাধারণ মানুষ দময়ন্তীর ছবি পোস্ট করে খোঁজ চালাতে থাকেন। পুলিশের তদন্ত ও সাধারণ মানুষের উদ্বেগের মাঝেই অবশেষে শনিবার মেলে সুখবর। নিজেই রামকৃষ্ণ ঘাটে চলে আসে দময়ন্তী, যেখান থেকে তাকে বাড়ি ফিরিয়ে আনেন তার বাবা। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, সামনে মাধ্যমিক পরীক্ষা, তার একটা চাপ রয়েছে। স্কুলে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, গার্জিয়ান কল হচ্ছিল, খেলাধুলো ভালো করে ওটাই ও করতে চায়, এখন জেদ ধরেছে এটাই খেলবে। তিনি অ্যাসোসিয়েশনকে জানান সেই কথা। দময়ন্তী এখন কেমন আছে জানতে চাওয়ায় ধ্রুবজ্যোতিবাবু বলেন, শ্রীরামপুর থেকে ও নিজেই ফিরেছে, না হলে তো হাওড়ায় আসবে না। যখন বুঝতে পেরেছে মা বাবাকে মিস করছে তখন নিজেই ফিরে এসেছেন। তখন আমি কনফিডেন্ট হয়ে গেলাম যে একদম ওকে ও ট্র্যাকিং করে ফেলেছে। এবং আমার কেন মন বলছিল ও যেভাবে আসছিল সেটা শ্রীরামপুর স্টেশনের দিকে। তারপর এবং আমি ভোরবেলা একটা ফোন পেলাম, 5টা কতয়ে একজন লোক ফোন করলো, মানে আমাকে চেনে, আমার ফ্যামিলিকে চেনে। সে বললো আমার বউ হাঁটতে গেছে, আপনার মেয়েকে মনে হয় দেখেছে, কিন্তু অন্য জামা কাপড়ে, রামকৃষ্ণপুর ঘাটে, আপনি ইমিডিয়েট বেরোন খুঁজুন। তো আমি বললাম তাহলে আপনার বউয়ের কাছে ফোন আছে? বললো না আমার বউয়ের কাছে ফোন নেই, কিন্তু ও কারোর থেকে ফোন নিয়ে আমাকে ফোন করে বলেছে আপনাকে জানান। আমি জানাচ্ছি আপনি জানান। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে প্রথমে হাওড়া স্টেশন গেলাম, খুঁজলাম, তখন পেলাম না। আবার ব্যাক এলাম, ব্যাকে আমার কি মনে হলো যে একবার জেটির কাছে যাই। কিন্তু তারপর আবার মনে হলো অত ছেলে শুয়ে আছে, আমার মেয়ে তো ওরকমভাবে যাবে না, তাও বেরিয়ে এলাম। আবার কি মনে হলো যে যাই, একবার দেখেই নি যা হবে। আমি গিয়ে সত্যি দেখলাম একদম কোণে বসে আছে এবং ওকে চিনতে পারছিলাম না, জেটিতে। তারপর আমি গেলাম, গিয়ে আমি যেই ওকে বললাম কী শোনাই তুই এখানে, তখন ও বললো বলো। তারপর আমি বললাম বল তুই এখানে কী করছিস, তুই কেন গেলি? ও বললো তুই বাড়ি নিয়ে চলো আমার। তারপর আমি তো বাড়ি নিয়ে এলাম। তারপর সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসন, এডিসিপি ম্যাডাম, যিনি সারা রাত্রির আমাকে পুরো শুধু আমাকে ট্র্যাকিং করেছে, মানে এইভাবে, মানে সারা রাত্রি, মানে আমি প্রথম পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেছে এবং মানে 24 ঘন্টা আমাকে প্রত্যেকটা ট্র্যাকিং দিয়েছে, মানে ও কীভাবে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। তারপর মেয়ের কাছেও জানলাম ওখানে একটা কোনো মেয়ে হেল্প করেছে ওকে জামা কাপড় চেঞ্জ করে দিতে, ওই শ্রীরামপুরে। ও কি শ্রীরামপুরেই ছিল? হ্যাঁ, কি রমন টাইপ নাম, মানে সাউথ ইন্ডিয়ান বা গ্রামের মেয়ে, খুব ভালো মেয়ে, তাকে খেতেও দিয়েছিল। হ্যাঁ, বন্ধু নয়, একদম স্টেশনেও পরিচয় হয়েছে। ও কাঁদছিল দেখে, বা কাঁদছিল না, ও মনে হয় ওকে যখন জিজ্ঞেস করেছে যে তোমার বাড়ি কোথায়, ও তখন মনে হয় একটু কেঁদে ফেলেছে। তখন ও পরিচয় দিয়েছে আমি এই। তারপরেই হাওড়া স্টেশনেই আলাপ হয়েছে? না, শ্রীরামপুর স্টেশনে ওর সাথে আলাপ হয়েছে। ওই সিসিটিভি ফুটেজে আমার আপনার মেয়ে হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুরে নেমেছিল। বহু লোকেরা তাকে মাহেশের রথের সামনে দেখেছে এবং মেয়েও বললো হ্যাঁ মাহেশের রথের সামনে আমি অনেকক্ষণ ছিলাম, আমি শুধু হেঁটেছি, মানে রাস্তার পর রাস্তা আমি হেঁটেছি। এবং ফিরে আসেই কিন্তু ও প্রথম কথা বললো বাবা আমি এই খেলাটা খেলবো, আমার ভুল হয়ে গেছে,
আমি এই খেলাটা খেলবো। এখনও আমাকে একটাই কথা বলছে, বাবা এই খেলবো। আমি অ্যাসোসিয়েশনেও জানালাম, হাওড়া রাইফেল ক্লাবে জানিয়েছি, জয়দীপ কর্মকার স্যার যিনি অলিম্পিয়ান তাকেও জানিয়েছি যে স্যার যা হোক করে আমার মেয়ে যখন চাইছে নিজে থেকে যে এই খেলাটা খেলতে, ও খেলুক। কারণ ওর ধ্রুবজ্যোতি বাবু কি মনে করছেন, কেন মানে এটা না বাড়ি থেকে নয়, ওর কিছু একটা না 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 আমাদের সবসময় সঙ্গ পায়, আমি তো ওকে নিয়ে যাই, নিয়ে আসি। আর সবচেয়ে বড় কথা স্কুল অ্যাটেন্ডেন্স, কারণ ও খেলতে গিয়ে না স্কুল অ্যাটেন্ডেন্সটা ও মেনটেন করতে পারছিল না। স্কুল অ্যাটেন্ডেন্স বলুন, পড়াশোনার সাথে খেলা, কারণ 8-9 ঘন্টা প্র্যাকটিস করে। এবার ও ওখান থেকে ভেবে ফেলেছে হয়তো আমি সেইভাবে 100% দিতে পারছি না, কিন্তু খেলা, ফ্যাশন ডিজাইনিং এগুলো হচ্ছে ওর খুব প্রিয় জিনিস। কোনোভাবে আমার মনে হচ্ছে যে ও হয়তো ব্যালেন্স করতে পারিনি, বা ওর স্ট্রেস নেয়নি, বা দুদিন ফ্রি হতে গেছে, ফ্রিটা আমাকে বলতে পারিনি। কিন্তু এখনও যেভাবে হেঁচে খেলে কথা বলছে স্যারের সাথে, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার স্যারের সাথে কথা বললেন এবং অ্যাসোসিয়েশনের স্যারের সাথে কথা বললেন, যেভাবে উনি কথা বললেন আমি তো ভাবতেই পারছি না যে ও চলে গেছিলো। ও বলছে আমি এখন খেলতে চাই, বাবা আমাকে কীভাবে খেলাও। আমি স্যারকে পেলাম না, নাহলে এক্ষুনি বলতাম যে স্যার যা প্রসেসিং আছে করুন, ওকে যেহেতু ও খেলতে চাইছো কি খেলতে দিন না। অবশেষে মেয়ে বাড়ি ফিরে, মানে আমার পরিবার খুব উপকৃত। আর আমি সব থেকে মানে এমন জিনিস দেখলাম যেটা মানে আমার পক্ষে এটা আমি জীবনে দেখিনি, যে এরম কেউ মিসিং হওয়ার পর পুলিশ প্রশাসন থেকে একদম 24 ঘন্টার ট্র্যাকিং দিয়েছে, সিসিটিভি ফুটেজ জোগাড় করে করে বিভিন্ন দোকানের, মানে এটা অভাবনীয়। আমি এর জন্য কালকে আমার সাথে দেখা করেছেন স্পোর্টস মিনিস্টার, এবং উনি বলেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যেভাবে উনি খোঁজ নিয়েছেন মানে এটা আমার কাছে অবিস্মরণীয়। এবং আমি রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, মিডিয়া সবচেয়ে আপনারা যা হেল্প করেছেন, মানে ওকে চিনে গেছে এবং ও কোথাও বুঝতে পেরেছে যে আমাকে লোকে দেখছে, না হলে ও হাওড়ায় ফিরে আসবে, মানে এই ঘটনাটা ঘটবে। বা শ্রীরামপুর গেল কেন, মাহেশের রথ গেল দেখলো, সেখান থেকে লোকে আইডেন্টিফাই করলে, এটা মিডিয়া ছাড়া সম্ভব ছিল না। মানে এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সহযোগিতা না পেয়েছি, মানে আমি মিডিয়াকে এরমভাবে পাবো, মানে যা সমালোচনা হয় তার ঊর্ধ্বে, মানে আমি আমার পরিবার আপনাদের প্রতি যা কৃতজ্ঞ, মানে চিরকৃতজ্ঞ থাকবো। পুলিশ প্রশাসন, মিডিয়া ছিল যে মেয়ের সঙ্গে বাড়িতে কোনো না, বাড়িতে আমাদের কিছু হবার নয়, কারণ হচ্ছে আমরা খুব স্পোর্টিংলি নিই। আমি নিজে পিস্তল শুটার, আমি খেলাধুলার মধ্যে থাকি, আমি জানি এই টেনশনটা কীরকম টেনশন। আমি নিজে খেলতে গিয়ে প্রচণ্ড ঘামি, টেনশনটা নিই, সেই জন্য। এবং আমি খেলা বন্ধও করে দিয়েছিলাম, মেয়ে খেলতে হয়, মেয়েকে সময় দিতে হয়, কিন্তু ওর জন্য আমি আবার খেলা শুরু করলাম, যে আমাকে মেয়েকে বুঝতে গেলে আমাকে খেলায় থাকতে হবে। সেই জন্য এটা আমি বুঝি যে খেলার টেনশন থাকে, কিন্তু ওই স্কুল অ্যাটেন্ডেন্স, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, একটা অ্যাটেন্ডেন্স স্পোর্টসে ছাড় পায় না কোনোভাবে। ওই স্কুলে গিয়ে বারবার গার্জেন কল হচ্ছে যে অ্যাটেন্ডেন্স পাচ্ছি না, এটা ওর মধ্যে একটা। আমি ক্লাস টিচারকেও ফোন করে বললাম যে ম্যাডাম যদি ওর অ্যাটেন্ডেন্সটা কোনোভাবে কিছু করে, মাধ্যমিক পরীক্ষা তো, ও এই ব্যালেন্সটা করতে পারিনি লাইফে। সেই জন্য মনে হয় এখন মেয়ে ভালো আছে, এখন মেয়ে ভালো আছে। আপনারাও কথা বলতেন, ও হাসি করছে, ও স্যারকে বলছে স্যার আমি খেলবো। ও এখন জেদ নিয়েছে আমি আজকে খেলবো স্যার, এই খেলাটা আমার খেলার। এবার আমি কি করে খেলাবো সেটাই আমি এখন চেষ্টা করছি, যে ওকে আজকে খেলানো কীভাবে যায়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দময়ন্তী সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালে সে সুযোগ পেয়েছে। প্রতিদিন সকালেই তার অনুশীলন থাকে। মনে করা হয় পড়াশোনার সঙ্গে অনুশীলনের ভারসাম্য রাখতে না পেরেই পরিবারের লোকজনের সঙ্গে মতবিরোধ হয় তার। অবশেষে গত 48 ঘন্টার উৎকণ্ঠার অবসান। অবশেষে ঘরে ফিরল হাওড়ার বাসিন্দা মাত্র 15 বছর বয়সী রাজ্যস্তরের শুটার দময়ন্তী সেন। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার তাকে উদ্ধার করে পরিবার। মেয়ের ঘরে ফেরায় দীর্ঘ দুদিনের দুঃস্বপ্নের শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তার বাবা মা। দুদিনের উদ্বেগের পরে আপাতত স্বস্তিতে সেন পরিবার। হাওড়া জেলা পুলিশের ডিসি সেন্ট্রাল তৌসিফ আলী জানান, পড়াশোনা নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যের কারণেই দময়ন্তী বাড়ি ছেড়ে চলে যায় বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। দময়ন্তী আবার ফিরে এসছে, ঠিক আছে, এইটুকু বলার আছে। আর ওর কিছু ইস্যুস ছিল বাড়িতে, প্যারেন্টসের সাথে, স্টাডিজ আর স্পোর্টস নিয়ে। এর বেশি আমরা বলতে চাই না, ওর জন্য বেরিয়ে গেছিলো। আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট শি হ্যাজ বিন রিকভার্ড, আর ফিরে এসছে, সশরীরে ফিরে এসছে।
সুস্থ আছে? সুস্থ আছে। কোথায় ছিল স্যার কিছু বলেছে এই যে দুদিন? আছে, বিভিন্ন জায়গায় ছিল, সেগুলো আমরা ভেরিফাই করছি। ঠিক আছে, হ্যাঁ ওর প্যারেন্টসের আছেন, ওর প্যারেন্টসের সাথে আছেন এখন, ওনাকে এখন কোর্টে প্রডিউস করা হবে। ঠিক আছে, কোথা থেকে পাওয়া গেল? ফিরে এসছে আবার এখানে, নিজেই ফিরে হাওড়ায় এসছে? ফিরে এসছে। নিজেই ফিরে এসছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পড়াশোনা ও শুটিংয়ের চাপ সামলাতে গিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল দময়ন্তী। তবে এখন সে সুস্থ ও নিরাপদে রয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর তৈরি না হয় সেদিকেই নজর রাখছে পরিবার ও পুলিশ। আর আপাতত একটাই স্বস্তির খবর, দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা 15 বছরের শুটার দময়ন্তী সেন আবার ফিরে এসেছে নিজের ঘরে। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।